হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেক প্রার্থী এমন আছেন যাহারা এসসিইআরটি এর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে প্রি এন্ট্রি এক্সামিনেশন প্যাট 2024 এর জন্য অনেক দিন ধরে অপেক্ষারত ছিলেন। সেই সমস্ত প্রার্থীদের জন্য আজকের ভিডিওতে বিশেষ আপডেট রয়েছে। আপনারা যাহারা অপেক্ষারত ছিলেন ডিএলএড ডিগ্রি করার জন্য, তাহাদের জন্য খুবই সুখবর। দেখুন, আজ প্রকাশ পেয়েছে জনসংযোগে অ্যাডমিশন নোটিশ। এই অ্যাডমিশন নোটিশে আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 2024 থেকে 2026 এই সেশনের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হবে এর ভর্তি নোটিশ এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো কি করে আপনারা অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তারপর এজ লিমিট কি, ঠিক আছে, এভরিথিং আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্লিজ আপনারা ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, আপনি যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের 2024 টু 2026 এই সেশনে অ্যাডমিশন নিতে চান, তখন প্রথমে আপনাকে প্রি এন্ট্রি টেস্ট অর্থাৎ পেট পরীক্ষায় বসতে হবে। এই পেট পরীক্ষায় বসার পর আপনি যদি ভালো নম্বর স্কোর করতে পারেন তখন আপনার সিলেকশন হয়ে যাবে। আর দেখুন, এই সিলেকশন হওয়ার পর আপনি ডায়ার সেন্টার এর মধ্যে বা নর্মাল স্কুলের মধ্যে বা টিইআইস মানে টিচার এডুকেশন ইনস্টিটিউটের মধ্যে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, প্রথমে আমরা জেনে নেই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। দেখুন, আপনি যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি অ্যাচিভ করতে চান তখন আপনাকে মিনিমাম এইচএস পাস হতে হবে, 10+2 আপনার কোয়ালিফিকেশন হতে হবে ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউটস। আপনি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল বা অন্য কোনো কাউন্সিল থেকে, যে সমস্ত কাউন্সিলের ভালো রিকগনিশন আছে, এই কাউন্সিল থেকে যদি আপনি 10+2 ডিগ্রি হাসিল করে থাকেন তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি ওবিসি জেনারেল ক্যাটাগরির হন তখন আপনাকে 50% মার্ক অ্যাচিভ করতে হবে এইচএসে, ঠিক আছে। আর আপনি যদি এসসি এসটি হিলস এসটি আবার প্লেইনসের মধ্যে যদি বিলং করেন তখন আপনি পার্সেন্টেজের মধ্যে পাবেন 5% রিল্যাক্সেশন। 5% পার্সেন্টেজ আপনার কম হলেও চলবে। অর্থাৎ আপনি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হন তখন আপনার এইচএসের স্কোর পার্সেন্টেজ যদি 45% হয় তবুও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, খেয়াল করবেন। তারপর দেখুন এজ লিমিট। দেখুন, আপনার বয়স হতে হবে 1 জুলাই 2024 এর হিসাবে 18 থেকে 34 বছরের ভিতরে। যদি এই বয়স সীমার মধ্যে আপনি থাকেন তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সের জন্য। আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হলে বয়সের মধ্যেও পাবেন 2 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন, অর্থাৎ আপনি 36 বছর বয়সের হলেও অ্যাপ্লাই করতে পারবেন এই কোর্সের জন্য। দেখুন, যে সমস্ত সিট থাকবে এই সিটের মধ্যে থাকবে রিজার্ভেশন কাস্টের জন্য, এটা থাকবে ওবিসি কাস্টের জন্য থাকবে রিজার্ভেশন, ঠিক আছে। তারপর এসসি এসটি প্লেন আবার এসটি হিলস এই 2 ক্যাটাগরির জন্য থাকবে রিজার্ভেশন, সিটের কথা এখানে বলছি আমি। তারপর পিডব্লিউডি ক্যান্ডিডেট, পার্সন উইথ ডিসেবিলিটি, কোনো সমস্যা যদি আপনার থাকে তখনও আপনি রিজার্ভেশন পাবেন। আর জেনারেল ক্যাটাগরির মধ্যে যদি আপনি বিলং করেন তখন আপনি যদি ইডব্লিউএস সার্টিফিকেট প্রডিউস করতে পারেন তখনও আপনি রিজার্ভেশনের ফায়দা নিতে পারবেন। তারপর দেখুন, অ্যাপ্লাই কী করে করবেন। এই প্যাড পরীক্ষার অ্যাপ্লাই অনলাইন মোডে হয়, আপনি অফলাইন অ্যাপ্লাই করতে পারবেন না। অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনি ভিজিট করবেন scrtpat.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে প্রথমে আপনি রেজিস্টার করবেন, তারপর আপনি নিজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর দেখুন, এখানে অন্য কোনোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, মনে রাখবেন আপনি অনলাইন প্রসেসে অ্যাপ্লাই করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফিস, এবার অ্যাপ্লিকেশন ফিজের মধ্যে কোনো রিল্যাক্সেশন নেই। অ্যাপ্লিকেশন ফিস সকলের জন্য এক সমান 600 রুপিস। 600 রুপিস কেন আছে সেটা আমরা বলতে পারবো না। আপনারা জানেন যে এ ধরনের যে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে সরকার, এই পরীক্ষার মাধ্যমে কিন্তু অনেক ফান্ডিং ওরা পেয়ে থাকে। যেমন সিটের পরীক্ষা আছে, প্রতি বছর 2 বার হয়, কিন্তু এই সিটের থেকে কয়জন চাকরি পায় সেটা বলা বাহুল্য। যাই হোক, এটার ক্রিটিসাইজ করে আমরা কিছু করতে পারবো না। আমাদেরকে ভালো করে নম্বর স্কোর করতে হবে প্যাট পরীক্ষায়, যাহাতে আমাদের সিট পাক্কা হয়ে যায়। তারপর অ্যাডমিট কার্ড এসে যাবে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পেতেও আপনি সেম scrtpat.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে ডাউনলোড করতে পারবেন। তারপর দেখুন, আপনার যে পরীক্ষার ভেন্যু, এই পরীক্ষার ভেন্যু আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এই ডিস্ট্রিক্টের মধ্যে থাকবে। আপনি যদি কাছাড় সিলেক্ট করেন তাহলে কাছাড়ে আপনি এক্সাম ভেন্যু পাবেন। আপনি যদি হাইলাকান্দি সিলেক্ট করেন তখন আপনি হাইলাকান্দিতে নিজের এক্সাম ভেন্যু পাবেন। তারপর দেখুন ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে 22 জুলাই থেকে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস
এন্ড হবে, শেষ হবে 11 আগস্ট তারিখে। খেয়াল করবেন এই দিনের মধ্যে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। তারপর দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি 1/9/2024 থেকে। আপনি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার জন্য। তারপর পরীক্ষার ডেট হলো 8 সেপ্টেম্বর 2024, মনে রাখবেন। আর তারপর এখানে রেজাল্ট কখন অ্যানাউন্স হবে এটাও ডেট লিখে দেওয়া হয়েছে। এটা হলো আপনি অ্যাপ্লিকেশন ফিস অনলাইন পে করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন ফিস পে করার জন্য অনলাইন ব্যাংকিং ইউজ করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইউজ করে অনলাইন ফিস জমা করতে পারবেন। তাছাড়া দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকেন বা আপনার ইনফরমেশন যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে আপনার ক্যান্ডিডেচারও ক্যান্সেল হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আপনারা আরও ডিটেলস ইনফরমেশন পেতে ভিজিট করতে থাকবেন SCERTPAT.co.in অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি সব আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।